রাজশাহীতে শুটিং চলছে সাকিব খান অভিনীত এবং রায়হান রাফি পরিচালিত তাণ্ডব সিনেমার। আর এবার সিনেমাটির শুটিং সেটে ঘটে গেল এক হৃদয় বেদয়ক ঘটনা। শুটিং শেষে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে স্টান্টম্যান মনির হোসেন। শনিবার 3 মে বিকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমে পরিচালক রায়হান রাফি বলেন, মনির দুপুরের দিকে শট দিয়েছিল, এরপর সবার সঙ্গে স্বাভাবিকভাবে গল্প করছিল। হঠাৎ করেই 2-1 ঘন্টা পর তার শরীর খারাপ করে। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তখনই জানা যায় সে আর নেই। শুটিং ইউনিটের সদস্যদের ধারণা সকালে মনির স্ট্রোক করেছিলেন, কিন্তু সে বিষয়টি কাউকে জানাননি। কারো সঙ্গে অসুস্থতার বা অস্বস্তির কথাও ভাগ করেননি তিনি। রাফি বলেন, অল্প বয়সে এমন মৃত্যু খুবই কষ্টদায়ক। আমরা তার মরদেহ ঢাকায় তার পরিবারের কাছে পাঠিয়েছি এবং তাদের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করব। মনির ঢাকার নারায়ণগঞ্জ বসবাস করতেন এবং কয়েক বছর ধরেই চলচ্চিত্রে স্টান্টম্যান হিসেবে কাজ করেছিলেন। তিনি সহকারী ফাইট ডিরেক্টর নেপালির সঙ্গে নিয়মিত কাজ করতেন। নেপালি জানান, সকাল থেকে মনির একজন ঠিকঠাক ছিলেন। শট শেষে হওয়ার পর হঠাৎ মাথা ঘোরা শুরু করে, বমি করতে থাকে। তখনই হাসপাতালে নিয়ে যায়, কিন্তু ডাক্তার জানান সে মারা গেছে। মনির স্ট্রোক করেছিল। প্রসঙ্গত, তাণ্ডব সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে কুরবানির ঈদে। এতে সাকিব খানের বিপরীতে বড় পর্দার অভিষেক হচ্ছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরের। এমন শোকাবহ ঘটনার পর পুরো ইউনিটে নেমে এসেছে বিষাদের ছায়া। সহকর্মীদের চোখে মনির ছিলেন দায়িত্বশীল, হাসিখুশি এবং পেশাদার একজন শিল্পী।